সোনামানিকেরা, ফুরফুরা জমিনে 13টা বছর কাটিয়েছিলাম। একজনা পীরকে দেখেছিলাম যার আজও পর্যন্ত একটা মোটর বাইক ছিল না। তেনার নামটা হলো হযরতে উসমান রহমাতুল্লাহ আলাইহি, উসমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ছোট হুজুর পীর কেবলার একটাই আওলাদ, যেনাকে আমরা গরিব হুজুর বলতাম। কি বলতাম? গরিব হুজুর। একটা মোটর বাইক পর্যন্ত ছিল না। আজকে আপনারা আমি ভাবি তো যে পীরের আওলাদ মানে 4 চাকা, হ্যাঁ কি না? আছে না নাই? আছে। এটা আল্লাহ দেওয়া দান। আমি আপনি হিংসা করে কিছু লাভ হবে না, এটা আল্লাহ দেওয়া দান। কথা বুঝতে পেরেছেন? আপনি আমি বিরোধী করি না করিনি, করতে 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 দেখা গেছে যে তখন ছিল 5 হুজুর আর এখন হয়ে গিয়েছে কটা? 54টা নাকি না 52টা? 52টা। সবাই আল্লাহ করে দাওয়াতের খিলাফ। 24-এ দাওয়াত, 25-এ দাওয়াত করতে গেছি, 25 তো দূরের কথা, 27-এ যে এসো, 27 পর্যন্ত। তাহলে মানুষ যে এত বিরোধী করছে ফুরফুরা পীরেদের, তাহলে এত দাওয়াত হচ্ছে কোথা, যাচ্ছে কোথা? জি, যাকে আল্লাহ বাড়ায় দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই ছোট করার। আল্লাহ যাকে দিচ্ছে দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই তার কাছ থেকে কেড়ে নিতে। এজন্যে কারোর পিছনে সমালোচনা করা ঠিক নয়, কারোর পিছনে সমালোচনা করা ঠিক নয়। জি, আমি যে কথা বলছিলাম, ছোট হুজুরগুলার ওই সাহেবজাদা হযরতে উসমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি একটা মোটর বাইক পর্যন্ত ছিল। আমরা গরিব হুজুর জানতাম, গরিব হুজুর। জি, বাজারে যেতেন একটা ব্যাগ, একটা বাজার করা ব্যাগ নিয়ে এমন ভাবে ভঙ্গিমায় হাঁটতেন যেন মনে হবে ফুরফুরার কোন একটা ফকির হয়তো কোনো কারণে কেউ পাঠিয়েছে যে এই বাজার লিয়ে আয়, উনি হয়তো সেই বাজারটা আনতে যাচ্ছে। জি, অনেক সময় দেখেছি আমরা, অনেক সময় আমরা ফলো করেছি, মুরিদরা গেছে মানে মানুষজন গেছে ফুরফুরায় গেছে, পীর সাহেব দেখলে কি করি আমরা? একটু দাঁড়িয়ে গিয়ে সালাম করি, হ্যাঁ কি না? একটু সালাম করি। আমরা চিনি ওমর সিদ্দিকী, আমরা চিনি কালিমুল্লাহ সিদ্দিকী, আমরা চিনি মারুফ সিদ্দিকী, আমরা চিনি ইয়া সিদ্দিকী, বিভিন্ন হুজুরকে আমরা চিনি। দেখতে পেয়ে গেছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে হুজুর, দাঁড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে এই পাশ থেকে ওই পাশে গিয়ে মোসাফা করেছি, হ্যাঁ কি না? ঠিক বলে। তো উনি যখন যাচ্ছে, উনি যাচ্ছেন বাজারের দিকে যাচ্ছেন, অনেকে এরকম ঠেলা মেরে সরিয়ে দিয়েছে, উনি এরকম ঠেলে গেছে, এরকম ঠেলে সরে গেছে। তবুও মানুষ বুঝতে পারে না যে এটা ছোট হুজুরের একজন সাহেবজাদা। কথা বুঝতে পেরেছেন? মানুষ তখনও পর্যন্ত বুঝতে পারে না উনি এতটাই নরমালি জীবন ছিলেন, এতটাই নরমালি জীবন ছিলেন। ওনার সামনে মানে কি বলে, মেহমান চলে যাবে, মেহমান চলে আসবে, যাতায়াত করবে করবে, উনি এই চুপচাপ বসে রইল। মাঝে মাঝে এরকম দোল খেতে থাকবে আর বসে রইল। সময় হবে উঠে চলে যাবে, সময় হবে নামাজ পড়তে পালাবে, সময় হবে আবার এসে বসে যাবে। এছাড়া আর কিছু নয়। অন্যান্য হুজুররা বসে অনেক কিছু কথা আলাপ আলোচনা, ওনার কাছে যদি কেউ মনে করে যে ছোট হুজুরের আওলাদ ইনি একটা, আসসালামু আলাইকুম, একবারও প্রশ্নও করবে না কোথা বাড়ি, এটাও বলে না, ভালো আছে বাস, এতটুকুই। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন, ভালো আছে, আল্লাহ ভালো আছে, বাস এতটুকু। কেন আমরা ওনার পাশে দাঁড়িয়ে দেখেছি, দাঁড়িয়ে শুনেছি, এইরকম একটা জীবনের মানুষ, এইরকম সাদা সিধে সাদা মাটা জীবন উনি মানে মানে ফুরফুরা জমিনে সবচাইতে গরিব মতন, গরিব হুজুর যাকে বলে, জীবন কাটিয়েছে। জি, আজকে তিনি ইন্তেকাল হয়ে, আজকে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছে, তিনি আজকে মরহুম হয়ে গিয়েছে। আজকের অনেকে ফুরফুরা পীর সাহেব পীরজাদা তেনারা যদি এসে দাদা হুজুরের 5 হুজুরের আলোচনা করে, অনেক মানুষ কি বলে যে দাদা দাদুর কিস্সা কাহিনী ছাড়া এদের চলে না। জি, এদের চলে না। কোথা থেকে পেলো? কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে, হ্যাঁ এতে দলিল লাগে, এতে দলিল লাগে, এতে দলিল দেওয়া যাবে? কোরআন থেকে হাদিস থেকে কোনো দলিল দেওয়া যাবে? জি না, কোনো দলিল দেওয়া যাবে। ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, ও যুবকেরা, সোনামানিকেরা, আমার সেই চোখে দেখা হুজুর তিনি যখন ইন্তেকাল হয়ে যায়, তিনি যখন মারা যান, তিনি যখন ইন্তেকাল হয়ে যায়, সেটা সময় ছিল আসরের সময়। কখন ছিল? আসরের সময়। ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, আসরের ওয়াক্তে ইন্তেকাল হয়ে গিয়েছেন হুজুর আমার। যখন ইন্তেকাল হয়ে গেলেন, ও যুবকেরা, সোনামানিকেরা, ছোট দরবারে বাড়ি, উনি ইন্তেকাল হয়ে গেলেন। বড় দরবারে খবর চলে গেল, দাদা হুজুর পীর কিবলা মাজার যেখানে, ওইটাকে বড় দরবার বলা হয়। বড় দরবারে খবর পৌঁছে গেল উসমান হুজুর ইন্তেকাল হয়েছে, উসমান হুজুর ইন্তেকাল করে গিয়েছে। যুবকেরা, সোনামানিকেরা, বড় দরবার থেকে নামাজি
মুসল্লিগুলো ছুটে 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 এসে ওসমান হুজুরের বাড়ির সামনে ভিড় করে ফেলে। সবাই বলা লাগে, সবাই বলা করতে থাকে, সবাই বলতে থাকে এইমাত্র হুজুর আমাদের সঙ্গে বড় দরবারে আসরের নামাজ খানা আদায় করেছে। জোরে বলুন ও যুবকেরা, সোনামানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা। এমন অবস্থায় ছোট হুজুর পীর কেবলার মাজারের পাশে যে মসজিদ দেখেছেন, ছোট দরবারে যে মসজিদটা দেখেছেন, ওই মসজিদের মুসল্লি গুণ বার হয়েছে। ওই মুসল্লি গুণ তারাও বলতে লাগে না 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 না, হুজুর আমাদের সঙ্গে এই মসজিদে ছোট দরবারে আসরের নামাজ আমাদের সঙ্গে জামাতে আদায় করেছে। জোরে বলেন একই টাইম, একই টাইম। জি হুজুর চলে যাচ্ছেন, কেরামতি দেখিয়ে চলে যাচ্ছেন। আসরের নামাজের বাদ ইন্তেকাল হলেন, খবর পৌঁছালো বড় দরবারে, মুসল্লিরা ছুটে ছুটে চলে আসলেন। হুজুর এই মাত্র আমাদের সঙ্গে বড় দরবারে আসরের নামাজ আদায় করেছে। আবার ছোট দরবারে মুসল্লিরা বলছে না আমাদের সঙ্গে আদায় করেছে, অথচ একই সময় জামাত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। জি এটাকে এবার কোথায় লাগাতে হবে? কোরআনে লাগাতে হবে না হাদিসে লাগাতে হবে? কোথায় বলেন? আপনারা যেটা ডিসকাস করবেন, যে তবে তো কিছু মানুষ তবে স্বীকার করবে, আর না হলে তো বলবে গেঁজাখুরি, গেঁজা কথা বলছে, বাপ দাদুর কথা বলছে, পীরেদের কথা বলছে, এই করে সময় নষ্ট করছে। আমি এটা বলার জন্য এই বলে সময় নষ্ট করার জন্য বলছি ভাই? জি না, আমি বলছি আপনার আমার প্রত্যেকের ইমানটাকে ঠিক করার কারণে। জি যাদেরকে আপনি মনে করবেন যে এর ভিতরে কিছু নাই, তার ভিতরেই অনেক কিছু আছে, তার ভিতরেই অনেক কিছু আছে। আবার যাদেরকে মনে করবেন বিশাল কিছু, তার ভিতরে ভুয়ো আছে। অর্থাৎ মানুষ দেখে বিচার হয় না, মানুষ দেখে বিচার হয় না, বিচার হয় অন্তরখানা দেখে, তার কার্যকলাপ দেখে, তার সহবতটা দেখে বিচার করতে হয় যে মানুষটা কেমন কেমন হতে পারে। কথা বুঝতে পেরেছেন? আজকের হুজুর ইন্তেকালের আগ পর্যন্ত মানুষের কাছে পরিচয় হলেন না, মানুষের কাছে নরমাল জীবন কাটিয়ে গেলেন। প্রত্যেকটা মানুষ আমরা অবহেলাতে দেখলাম, আমরা অবহেলাতে দেখলাম, কিন্তু যখন চলে যাচ্ছেন তখন ওনার একটা কারামতি আমাদের কাছে দিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আমার ভাইরা, আমার বাবাজিরা। তাই বলছি প্রত্যেকেই একটু পরিবর্তন হয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহ দ্বীনের দিকে ফিরে আসুন। পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ রসুলের সহবত, আল্লাহ আল্লাহ রসুলের যে সমস্ত মানে সুন্নাত, আল্লাহ পাকের শরিয়াত মেনে চলার চেষ্টা করুন। করতে পারিনি, আমিও পারিনি, আপনিও পারিনি, একটা তো পারি, 10টার ভিতরে একটা তো পারি। একটা নিয়ে বেঁচে থাকেন, একটা নিয়ে বেঁচে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ ওই একটাই আপনাকে আমল করিয়ে, একটার দ্বারাই আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে যেখানে আছেন একটু আগিয়ে আসেন, একটু আমরা নবী পাকের সামনে একটু দাঁড়িয়ে সালাম করি। আপনারা বেজার না পড়বেন? সালাম পড়বেন তো? সালাম পড়েন তো আপনারা? আবার অনেকে সালাম পড়া নিয়ে অনেক বিরোধী চলছে, কথা বুঝতে পেরেছেন? অনেকে বিরোধী চলছে, খবরদার আপনারা বলে দিয়ে যায়, সালাম পড়া নিয়ে কেউ বিরোধী করবেন না। কেন? এই সালামটা হলো জায়েজ মুস্তাহসান। কি বললাম? জায়েজ মুস্তাহসান। অর্থাৎ আপনার ভালো লাগলে আপনি পড়তে পারেন, না ভালো লাগলে আপনি পড়বেন না। কথা বুঝতে পেরেছেন? যেমন একটা নফল নামাজ, আগে আগে আসেন ভাই, আগে আগে আসেন, সব সামনের দিকে আগে আসেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই আগে আগে আসেন। ভাই সাহেব আসছেন আপনাদের সামনে খেদমত দেবেন ইনশাল্লাহ। প্রত্যেকেই আমরা মানে অপেক্ষা তেনার জন্য, ইনশাল্লাহ আল্লাহ পাক তেনাকে হাজির করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা যেটা, জি সালাম জায়েজ মুস্তাহসান, জায়েজ মুস্তাহসান। অর্থাৎ আপনার ভালো লাগলে আপনি করবেন, না ভালো লাগলে আপনি করবেন না। নফল নামাজ আপনার ভালো লাগলে আপনি পড়েন, না পড়লে গুনাহ আছে। এক গুনাহ আছে? গুনাহ নেই। আপনাকে আমি জোর করতে পারবো নফল নামাজের জন্য? জোর করতে পারবো? আপনাকে বলতে পারি এই নফল নামাজ পড়ে তবে মসজিদ থেকে বেরোবে? বলতে পারি? সুন্নতের বেলায় কিন্তু আমি বলতে পারি, ফরজের বেলায় বলতে পারি, নফলের বেলায় আমি বলতে পারি না। তো সেই রকম ভাবে এই কিয়াম নবীর প্রতি দাঁড়িয়ে সালাম, এটাও একটা
ঠিক নবলের সমতুল্য। অর্থাৎ আপনার ভালো লাগলে আপনি দাঁড়িয়ে, ভালো লাগলে বসে, ভালো লাগলে শুয়ে আপনি দিতে পারেন, না ভালো লাগলে আপনি দিব্যি বসে থাকতে পারেন। কথা পরিষ্কার? জি হ্যাঁ, আমরা প্রত্যেকে যখন দাঁড়িয়েছি নিশ্চয় আমার নবী পাককে আমরা ভালোবাসি, তাই আমরা ভক্তি ভরে অন্তর দিয়ে সেই নবীর প্রতি উচ্চ আওয়াজে একটু কিয়াম করি, সালাম করি। সকলে পড়েন ইয়া নবী সালাম। সালাবাতুল্লাহ आप सुल्ताने ए मदीना मोहब्बते ओहियो ओ सकीना नूर से मामूर और सीना मुस्को से बेहतारो आपसीना नबी सलामो। आवाज दे पड़ेन, आवाज दे पड़ेन। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله عاهدا يا حبيب سلام يا نبي نامو او پیارا يا رسول نامو او عرش بار حقنی اے پکارا سج پیغمبر ہے اے ہمارا نبی سلام یا حبیب সালাবাতুল্লাহ পড়িল আল্লাহর আরবানি পোগালো দুঃখের ও রজনী হইল জগৎ আনি নয়ন ও নির্মনি নবী সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ ইয়া নবী সালাম لو جاء أمر يا رسول سلام لو إصابر يا حبيب سلام لو إبار
আমরা যে অধম আগুনাগার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বসেন ইয়া রাব্বি